আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি খুবই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একে তো শুক্রবার, তার মধ্যেও হলো আজকে বৃষ্টি। তো স্পেশাল কিছু না হলে কি চলে? তো প্রথমে আমি এখানে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, প্রথমে দেখলেন। এরপরে একটা পাতিলে দিয়ে দিলাম তেল, আর দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর এলাচ, দারচিনি, তেজপাতা সব মশলা দিয়ে একটু লাল করে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম হলুদ, মরিচ, আর হলো রসুন বাটা, আদা বাটা, সব কিছু দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আরেক পাতিলে আমি এখানে পানি বসিয়ে রাখছি। তো মশলাটা কষানো হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিয়েছি চাউল আর হলো ডাউল। তো এটা দিয়ে তো কী রান্না হয় সবাই জানেন, খিচুড়ি। তো বৃষ্টির দিনে একটু খিচুড়ি না হলে চলে। তো এই জন্যই আজকে একটু খিচুড়ি রান্না করতেছি। আর সাথে হলো ডিম ভুনা করব। তো এই তো চালটাও প্রায় কষানো হয়ে গেছে, নিচে একটু লেগে যাচ্ছে, চুলাটা একটু বাড়ানো ছিল। তো এই তো কষানো হয়ে গেছে। এবার আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। আর এটা কিন্তু আমি ভাতের চাউলে রান্না করতেছি। আর আমাদের চালগুলো নাজির, তো ওই জন্য মানে খুব ছোট ছোট চালগুলো। তো ভাতের চাল দিয়ে রান্না করলেও বোঝাই যায় না যে মানে এটা ভাতের চাউল। পোলাও চালের মতোই টেস্ট হয়। তো এদিক দিয়ে আমি পানি দিয়ে খিচুড়িটা চুলাটা কমিয়ে দিয়ে দিয়েছি আস্তে আস্তে হওয়ার জন্য। এদিক দিয়ে আমি ডিমটা ভুনা করে ফেলবো। এই জন্য আমি যে আমার একটা ছোট্ট লোহার কড়াই আছে, এই জন্য দুইটাই করব। আমার বাচ্চারা তো সাদাগুলো খাবে, ওরা এরকম রান্নাটা খাবে না। তো এই জন্য আমাদের দুইজনের জন্য শুধু হালকা ভেজে নিতেছি, ভেজে তারপরে ভুনা করবো আর কি ডিমটা। তো এই তো সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার হলো ভুনা করব। ভুনা করার জন্য এখানে আমি দিয়ে দিব এখন তেলে পেঁয়াজ আর কাঁচামরিচ। তো এবার এগুলোকে একটু লাল লাল করে ভেজে নিব। হালকা হালকা করে নেড়ে দিতেছি। ছোটো ছোটো পাতিল তো এটা বোঝা হচ্ছে না, কিন্তু অনেকটা ছোটো একবারে কড়াইটা। তো এই তো লাল হয়ে গেছে। এখানে একটু হলুদ মরিচ দিয়ে একটু নেড়ে দিব, একটু পানি দিয়ে দেব, না হলে নিচে পুড়ে যাবে। যেহেতু পেঁয়াজটা না হলে বেশি পুড়ে যাবে, কালো হয়ে যেতে পারে। তো এবার আর একটু নেড়ে দিলাম। নেড়ে দিয়ে এবার বাকি মশলা দিব। বাকি মশলা হলো একটু আদা বাটা, রসুন বাটা দিব, একটা তেজপাতা দিয়েছিলাম, ওটা দেখাইনি। আর হলো আমি একটু মাংসের মশলা দিব। আমি ডিম ভুনাতে একটু মাংসের মশলা দিয়ে, এতে কী হয়, ডিম ভুনাটা খেতে অনেক মজা লাগে। আপনারাও বাসায় খেয়ে দেখতে পারেন রান্না করে এভাবে কেমন লাগে। তো এতে মশলাটা কষানো হচ্ছে। এবার একটু দিয়ে দিলাম আদা রসুন বাটা, এটাও দিয়ে এবার আর একটু 5 মিনিট কষিয়ে নিব। একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি। এবার ডিম দুইটা দিয়ে দেব। এবার হালকা হালকা করে চুলাটা কমিয়ে দিয়ে এবার আস্তে আস্তে করে এটা ভুনা ভুনা হবে, ওটা খেতে মজা লাগবে। তো একটু লবণ দিতে আবার আমি ভুলে গেছি, বুঝছেন, এই জন্য লাস্টে আবার একটু লবণ দিয়ে দিলাম এটা অনুযায়ী পরিমাণ। তো এবার চুলাটা কমিয়ে রেখে দিছি, আস্তে আস্তে এটা হবে, খেতে আর মজা লাগবে। তো এই তো ভুনাটা প্রায় হয়ে গেছে, পানি একবারে শুকিয়ে ফেলবো, একবারে ভুনা ভুনা হয়ে যাবে। প্রায় হয়ে গেছে, এবার নামিয়ে নিতে হবে। আর এদিক দিয়ে আমাদের খিচুড়িটা হয়ে গেছে। দেখেন খিচুড়িটা অনেক সুন্দর হয়েছে, ঝরঝরে হয়েছে খিচুড়িটাও। নেড়ে দিলাম, আর একটু রাখবো। আর ডিমের চুলাটা একটু কমানো আছে, একবার বন্ধ করিনি এখনও। আর একটু নেড়ে চেড়ে দিতেছি, একসাথেই দুইটা হয়ে যাবে, খিচুড়ি আর ডিম ভুনা। তো আর একটু নেড়ে দিলাম, দিয়ে আর লাস্ট নাড়াচাড়া দিয়ে এবার ঢেকে রেখে দিব, চুলাটা বন্ধ করে গোল করে রেখে দিয়েছি। তো রান্না শেষ। এবার আমি খেতে চলে আসছি। দেখেন এখানে আমি 2টা জলপোড়া আচার নিয়েছি, আর হলো ডিম।